গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, শুরু হয় এলাকা, মহল্লা, জায়গায় জায়গায় টাউন হল মিটিংয়ের মাধ্যমে। আজকে থেকে 250 বছর আগে যুক্তরাষ্ট্র, যেখানে আসলে প্রথম এই যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, গণতন্ত্র সৃষ্টি, সেখানে এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় এইসব টাউন হল মিটিং এর মাধ্যমে সৃষ্টি। এলাকাবাসী এবং এলাকাবাসীর প্রতিনিধিত্ব যারা করেন বা সার্ভিস যারা দেন, তারা মিলে যেন উন্মুক্ত আলোচনা করতে পারে। আমি অত্যন্ত আনন্দিত আজকে যেভাবেই হোক বাংলাদেশের ইতিহাসে প্রথমবার আমাদের এলাকা ঢাকা 13-তে 31, 33, 34 নম্বর ওয়ার্ড নিয়ে আমরা প্রথম টাউন হল মিটিং। আমাদের সব সমস্যার সমাধান হয়নি, কিন্তু প্রথমে গুরুত্বপূর্ণ যতগুলো সার্ভিস আছে, তিতাস, ওয়াসা, ডিপিডিসি, ফায়ার সার্ভিস, ডিএমপি ট্রাফিক, ডিএমপি, ডিএনসিসি, সবার কাছ থেকে আমরা শুনেছি। এবং যেটা সত্যি কথা, আমি টেবিলের বসে যেটা বলছিলাম যে আমি তাদের কাছ থেকে গত 2-3 মাসে যা কিছু শুনেছি, সেটা যদি আপনাদেরকে শোনাতে হয়, এক একজনকে 2-3 ঘন্টা করে সময় দিতে হবে। একমাত্র ডিএমপি ট্রাফিক ডিসি মহোদয় একটু সময় নিয়ে কথা বলেছেন, কিন্তু সব ওনারা যে সমস্যাগুলো ফেস করেন সবকিছু বলতে পারেন। আমাদের অত্র এলাকার দায়িত্বপ্রাপ্ত এডিসি জুয়েল সাহেব, তাকে ধন্যবাদ জানাই এত সুন্দর সঞ্চালনা করার জন্য। একটা হাততালি জুয়েল সাহেবের জন্য। কিন্তু জুয়েল সাহেব, আপনি যেটা বললেন যে গ্লোবাল স্ট্যান্ডার্ড, ইউএন স্ট্যান্ডার্ড ভাই, 500 নাগরিকের জন্য একজন পুলিশ কর্মকর্তা, আমরা এখানে 5000 এর জন্য একজন, তাহলে তাদেরকে সবকিছু করতে পারি না, আমাদের একে অপরকে সহযোগিতা করতে হবে। আজকে যতগুলো প্রবলেমের কথা আপনারা বলেছেন, আমরা সকলে নোট করে নিয়েছি। আমি ছোটখাটো কিছু আপনাদেরকে বলতে চেষ্টা করব। আমার প্রথমে একটা মুরব্বী ভাই বলেছেন যে আজানের পর মানুষ বের হয়, আর আজানের আগ দিয়ে বা আজানের পর পুলিশ রাস্তা ছেড়ে চলে যায়। এটা সত্যি না, কিন্তু সব জায়গায় পুলিশ সবসময় থাকতে পারে। এটা কিন্তু নবরূপ থানাও পরিষ্কার করেছে, এডিসি জুয়েল সাহেব পরিষ্কার করেছে, থানা ইনচার্জ আমাদের ওসি মেজবা সাহেব আছেন, তিনি সুন্দরভাবে ওনার দায়িত্ব পালন করছেন। আগামী দিনগুলোতে আমরা আশা রাখি আরো শক্তভাবে উনি দায়িত্ব পালন করবেন, কারণ আমরা ওনার হাত আরো কি করবো, শক্তিশালী করবো ইনশাআল্লাহ। তো ওনার ফোর্স বৃদ্ধি করতে হবে, ওনার টহলের ভ্যান বা টহলের গাড়ি বৃদ্ধি করতে হবে, সেই সহযোগিতা ওনাকে দিতে হবে। এই যে ক্যাম্পগুলোর কথা বলা হলো, যে ক্যাম্পগুলোর মাধ্যমে সবাই বলেছেন ক্যাম্পগুলো, আমি ক্যাম্পের আমাদের ক্যাম্পের ভাই বোনদের ছোট করে বলছিলাম, যে জায়গাগুলোতে দারিদ্রতা একটু বেশি, যে জায়গাগুলোতে অন্ধকার একটু বেশি, সেই জায়গাগুলোতে অন্যায়ের যারা অন্যায় করে, অন্যায়কারীরা তারা নিজেদের জায়গায় বাধ্য খুঁজে নেয়। তার জন্য আমার ক্যাম্পের ভাই বোনেরা অন্যায়কারীরা, কিন্তু অন্যায়কারীরা যে যেখানে আছে এইখানে এসে তারা জায়গা খুঁজে নেয়, অন্ধকারকে অপব্যবহার করবার। তাহলে আমাদের একটা দায়িত্ব আছে এই অন্ধকার মোচন করা। প্রাইমারি স্কুলের কথা হয়েছে, প্রাইমারি স্কুলে হাইজিন ট্রেনিং, সিভিক সেন্স ট্রেনিং, এগুলোর ব্যবস্থা আমরা করছি। এটা শুধু আমাদের এলাকা ভিত্তিক না, এটা জাতীয় ভিত্তিক। আমরা অনেক কিছু ট্রান্সফর্ম করছি, কিন্তু আমাদের এলাকায় প্রত্যেকটা স্কুলের সাথে আপনারা জানতে খুশি হবে, মাত্র 4-5 দিন আগে সব স্কুল এবং কলেজের প্রিন্সিপালদের সাথে আমি বসেছি এবং আমরা আলোচনা করেছি কি ভাবে আমরা এখানে গার্ডিয়ানদের এবং শিক্ষার্থীদের সহযোগিতা করতে পারি। সেই জায়গা থেকে স্কুল নিয়ে কমপ্লেন এসেছে, YWC স্কুল, সেই স্কুলের কর্তৃপক্ষের সাথে আমরা বসবো। আপনারা আপনাদের ডিটেইলস গুলো দিয়ে যাবেন, যে আপনাদের কমপ্লেনগুলো আমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড স্কুল অথরিটির সাথে যোগাযোগ করতে পারি। আসাদ এভিনিউ থেকে ভাই বলেছেন ওপেন ডাস্টবিন, এটা লোডিং আনলোডিং এর বিষয়। এটা আসলে আমাদের পুরো এলাকায় অনেক বড় সমস্যা, কিন্তু এই ডিএনসিসি যেটা আপনাদের বলবো, যে আমাদের এসটিএস এর সমস্যা, ময়লা ফেলার জায়গার কমতি আছে। তার জন্য স্কুল কলেজের গেটের সামনে ময়লা ফেলা শুরু হয়ে যায়। যে এলাকার সবচেয়ে গণ্যমান্য, সবচেয়ে রেসপেক্টেড ব্যক্তিবর্গ যেন মসজিদ কমিটিতে থাকে, এবং সেই মসজিদ কমিটির মাধ্যমে আমরা এলাকার কমিটি করবো, যে জায়গাগুলোতে তারা মুরব্বীর মতো করে নেতৃত্ব দিয়ে ওই জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, ট্রাফিক বলেন, রাস্তা ম্যানেজমেন্ট বলেন, আইন শৃঙ্খলা ম্যানেজমেন্ট বলেন, সব জায়গায় আমাদের সহযোগী হবে। সন্ত্রাস চাঁদাবাজি নিয়ে কথা হয়েছে, রায় বাজার থেকে শুরু করে গ্যাস লাইন নিয়ে আসলে একটা আলোচনা আছে, এবং তিতাস কর্তৃপক্ষের সাথেও আমরা ইতিমধ্যে কথা বলেছি কিভাবে একটা বড় প্রকল্প নেওয়া যায়। এখানে আমাদের হাতে তো আসলে এটা ঢাকা শহর ভিত্তিক হবে, তো ঢাকা শহর ভিত্তিক একটা বড় প্রকল্প নেওয়া যায়, পুরনো গ্যাস লাইন গুলো তারা যেন কমপ্লিট নতুন বাড়িতে রিপ্লেস করতে পারে। তবে
এইটা যেমন আমি মন্ত্রী সভাতে মানে ক্যাবিনেট মিটিং এ উপস্থাপন করেছি, আগামী দিনগুলো সপ্তাহে উপস্থাপন করবো। আমি অত্যন্ত আশাবাদী যে অতি শীঘ্রই এই গ্যাস লাইন নতুন লাগানোর একটা ব্যবস্থা, একটা প্রকল্প আসবে, শুরু হবে। কিন্তু আপনারা মনে রাখবেন যে ঢাকা শহর ভিত্তিক কোনো কাজ হতে হলে এটা সহজ কাজ না, এটা ছোট কাজ না, এটা একদিনে হবে।